আর যে খবরের দিকে নজর রাখবো, যুব ভারতী কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। প্রথমে মাঠে প্রবেশের অনুমতি 150 জনকে, সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে 150 জনকে দেওয়া হয়েছিল গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড, কিন্তু প্রভাবশালীদের চাপে বাড়াতে হয়েছে কার্ডের সংখ্যা। প্রায় 3 গুণ কার্ডের সংখ্যা বাড়ানো হয়। যুব ভারতী কাণ্ডে শতদ্রু দত্তকের জেরায় চাঞ্চল্যকর তথ্য। শতদ্রুকে টানা জেরায় এই তথ্য পেয়েছে সিট। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে 150 জনকে দেওয়া হয়েছিল গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড, কিন্তু প্রভাবশালীদের চাপে বাড়াতে হয় কার্ডের সংখ্যা। প্রায় 3 গুণ কার্ডের সংখ্যা বাড়াতে হয়। শতদ্রুকে টানা জেরায় এমনটাই তথ্য পেয়েছে তদন্তকারী আধিকারিকরা। কলকাতা ম্যারাথনে এসে যুব ভারতী কাণ্ড নিয়ে মুখ খুললেন বাইচুং ভুটিয়া। যুব ভারতীর ঘটনা দুর্ভাগ্যজনক। খেলার মাঠে খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া উচিত। রাজনৈতিক নেতা ও অন্যান্যদের ভিড় বাড়িয়ে জড়িয়ে ধরা, হ্যান্ডশেক করা একদমই উচিত হয়নি, মন্তব্য প্রাক্তন ফুটবলারের। যুব ভারতীতে আমন্ত্রণ থাকলেও দিল্লিতেই মেসির সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়েছেন বলেও জানান পাহাড়ি বিছে। কি জানিয়েছেন তিনি, শোনাই। হয়েছিল অনেক আনফর্চুনেট হয়েছিল কলকাতাতে, and I hope not just Bangla, Sara Indiate, I hope lot of people, especially political bureaucrats, when sports event থাকলে I think sports কে priority দিতে হবে. I think lot of times বড় বড় স্পোর্টিং ইভেন্টস অক্রস ইন্ডিয়া হয়, বাট দেয়ার আর লট অফ পলিটিক্যাল স্পিচেস, তারপরে চিফ গেস্ট থাকবে, হ্যান্ডশেক করবে। আই থিঙ্ক দ্যাট ইজ নট নেসেসারি। দর্শক, ফ্যান্স অ্যান্ড প্লেয়ার্স অ্যান্ড এভরিবডি ইজ কামিং টু ওয়াচ দ্য স্পোর্ট, and I think the sport should begin rather than wait for VIPs to come, handshake করার জন্য, speech দেওয়ার জন্য. And I hope this is a lesson which we will learn, and it was good to see not just Kolkata but across different cities fans wanted to just see the sporting event, just wanted to see Messi and nothing else. So I hope this trend, I hope we will change and carry on. অন্যদিকে যুব ভারতী কাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুললেন সুজিত বসু। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্ত কমিটি গঠন হয়েছে। দায় সারা সাফাই দমকল মন্ত্রীর। যুব ভারতীতে বিশৃঙ্খলা, কোনো দায় নেই সুজিতের। যুব ভারতীর অনুষ্ঠানে টিকিট বিলি সুজিতের কাজ, এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কি বললেন সুজিত বসু, শোনাই আপনাদের। এই ব্যাপারে আমি এক্ষুনি বলবো না, কারণ সরকার একটা এনকোয়ারি কমিটি করেছে। এনকোয়ারি কমিটির রিপোর্ট বেরোক, কোথায় ভুল কোথায় ঠিক হয়েছে সেটা এনকোয়ারি রিপোর্ট বলবে। আর আমি বলতে পারি এই বাংলায় অনেক বড় বড় জিনিস হয়েছে, হবে। আমাদের সরকারের আমলেও অনেক বড় বড় ইভেন্ট হয়েছে। আর মেসির সফর যেটা হয়েছিল সেখানে যেটা স্টেডিয়ামে প্রবলেম হয়েছে সেটা নিয়ে তো দেখা হচ্ছে, মুখ্যমন্ত্রী কমিটি করে দিয়েছে, ওই নিয়ে কিছু বলবো না। দু একজন নিন্দুকে সবসময় করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।